দেখো আজকে সানডে স্পেশাল আলু ভাজা বাবা এনেছে, আর তার সাথে আছে দুধ চা, আর আছে জিলিপি। মেয়ের জন্যে, বাবা মায়ের জন্যে সবাই খাবে, আমি খাবো ভাজি দিয়ে, তার সাথে হাত রুটি। ঘড়ি বলছে 10:25। তো সানডে স্পেশাল ব্রেকফাস্ট দিয়ে গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মমিতা, আমার চ্যানেল ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। ব্রেকফাস্ট হয়ে গেছে জমিয়ে, এবারে চলে এসেছি ঝাড়াঝাড়ির পালায়। ব্রেকফাস্ট সেরে আবার যাবো রান্নার পালায়। ওইদিকে দুষ্টু করছে পটি, তাই আর ওকে দেখাচ্ছি না। এখন খাটটা ঝেড়ে নিচ্ছি, তারপর ডাস্টিংগুলো করে নেবো। তারপরে মায়ের একটা রান্না হয়ে গেছে আর ভাত হয়েছে, তারপরে আমি একটা করবো। তারপরে চলে এসেছি এই যে রান্না করতে, সব ঝাড়াঝুড়ি হয়ে গেছে। আজকে হবে রেড মিটের স্টু, আজকেও স্টু হবে। এই যে গাজর, পেঁপে, আলু। এখানে মেয়ের জন্য কটা গ্রেপস ছিললাম, দিয়ে আসি। সসেটের মেশিন এরকম, জানো দিদু, এরকম মেশিন, এর মধ্যে দিয়ে দিয়ে এবার একটু সবজি দিয়ে কষি, সিম থাক, একটু ঢেকে দিই। চুল দেখছি, দেখি ওটা কি বদমাশি করছে। পর্দা দিয়েছি, নাহলে সমস্ত ঝাঁঝ ঘরে টানে, আরো গরম লাগে। কি করছিস? হাত দিয়ে নিংড়াচ্ছিল ইয়েগুলো। নিংড়ে খায় কে? ওই অমনি করে, অনেক বদমাইশ। চ, বাবা এনেছে একটা ডাব, দেখি কাটি, আমি একটু খাই, ওটাকে দিই। মিষ্টি আছে, শাঁসও আছে, দেখি এটাকে দেবো। না মিষ্টি না, ওই জন্য তাও খাচ্ছে। প্যাঞ্চাগুলো একদম খেতে চায় না, কিন্তু প্যাঞ্চাগুলোই উপকার। মিষ্টিগুলো বুড়ো, ওই জন্য ছাড়াতে পারছিলাম না, ছুটিতে ধান নেই। এদা অনেকটা মালাই বেরিয়েছে। মামা মালাই, মালাই নাও, একটু খেয়ে দেখো, এটাও মিষ্টি। খেয়ে দেখো, খেয়ে দেখো, একবার খেয়ে দেখো, জলের মতনই খেয়ে দেখো, একবার খেয়ে দেখো। ভালো না লাগলে আর খাবি না, খেয়ে দেখ। কি মজা, রসগোল্লা। হ্যালো, ভালো না? ছাড়। এখন ওই যে ওই ডাইপার প্যাকেটটাকে নামাবো, ওর ডাইপার খালি করবো। ঠিক আছে, এই কাজটা শেয়ার করছি না, আমি খেয়ে নিই আর রান্নাটা কমপ্লিট করি। হ্যাঁ, এখানে এটাকে আজকে মাথা ঘুষিয়ে, গা ঘুষিয়ে, ভালো করে শ্যাম্পু করিয়ে স্নান করিয়ে দিই। খাবে এখন 2:10। আজকে আমাদের হয়েছে, বুঝতে পারছি, এটা মেয়ের। আর এই যে চুলটা দেখে এবার বুঝতে পারছি, সসে গিয়ে একটু তেল হয়ে গেছে। আর এইদিকে উচ্ছে ভাজি। ঠিক আছে, দুষ্টুটা বসেছে কালার করতে, আমি এঁকে দিয়েছি, কালার করছে। 8টা বাজে। ভেবেছিলাম আজকেও যাব ওইখানে প্রার্থনায়, 3 দিনের রিট্রিট ছিল, আজকে লাস্ট, কিন্তু গরমের জন্য দোনমনো করে গেলাম না। তুই থাক, তো গরম, কি ভাগ্যিস যায়নি, আকাশ গুড়ুম গুড়ুম করছে। আমার বাবা কাছ থেকে এলো, বলছে
এক ফোঁটা বৃষ্টিও পড়ছে। এখানে এখনও যদিও পড়ছে না, কিন্তু ওই সাইডে হয়তো পড়ছে, ওদিক দিয়ে হেঁটে এসছে। আকাশও থেকে থেকে গুরুম গুরুম করছে। কি ভাগ্যিস যায়নি, বিদ্যুৎও চমকাচ্ছে। ভাগ্যিস আজকে যায়নি। দোনো মনে করে আবার আফসোস করছিলাম, গেলাম না, গেলে হতো, বেশিক্ষণ তো থাকি না, গেলাম। এইসব চিন্তা করতে করতে মা এসে বলছে ভাগ্যিস আজকে যায়নি, কালকে ঘুরে এসেছে। ওটাকে কি করাবো, ওই সব রং নিয়ে বসেছে, খেলা করতে করতে রং করবো, কর। ওই রং করছে। এই দেখো পড়ছে বৃষ্টি। হ্যাঁ পড়ছে, দাঁড়াও। পড়ছে, দেখো ভালো করে দেখো, বুঝতে পারবে। ওই দেখো, এই তো আকাশও চমকালো। এই বাতির দিকে দেখো, বুঝতে পারবে। এই দেখো পড়ছে, বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে। আবার আকাশ অমনি করে, বাবু তুই দূরে থাক। ভগবান বাঁচিয়ে দিয়েছে, নাহলে গেলে তো এই টাইমেই শেষ হয়, 8টা, 8:15টার সময়। আস্তে আস্তে কালকে 8:30 বেজে গেছিলো। ফেসে যেতাম, বেশি জোরে করলাম তো ছাতা নিয়ে যেতাম না, বৃষ্টি হবে কে জানে, এমনিই যেতাম। ভগবান বাঁচিয়ে দিয়েছে। বাবাকে পাঠাতাম, ঠিক আছে। হ্যাঁ ফোন করতাম, ফোন তো নিয়ে যেতাম, ফোন করতাম যে আসো ছাতা নিয়ে। কি অবস্থা বাবা, কি জোরে আওয়াজ হলো। ফ্রিজটা বন্ধ করে দিল, মারাত্মক জোরে আওয়াজ হলো। হালকা হালকা হচ্ছিল, এখনো জোরে হলো। কি জোরে হলো। ঠিক আছে, দুষ্টুটাকে নিয়ে সময় কাটাই, পরে আসছি, বৃষ্টি হলে শেয়ার করবো। জোরে হলো, দেখো এখন বেশ জোরে পড়ছে, গায়ে লাগার মতন। রাস্তা ঘাট সব ভিজে গেছে। বিদ্যুৎও চমকাচ্ছে থেকে থেকে। বাড়বে আর না কি জানি না, কিন্তু ভালোই জোরে পড়ছে। এটার খাওয়া হয়ে গেছে, আবার পটি করতে বসেছে, আর পিয়ানো বাজাচ্ছে। আমাকে বলছে মাম্মি পিয়ানো করে দাও না, পিয়ানো বাজাবো আমি। তো পিয়ানো কোথা থেকে পাবো, ডাউনলোড করে দিয়েছি, পিয়ানো বাজাচ্ছে। বাজা। খুব পটি করছে। 10:30 বাজে, আর বৃষ্টি এখন আর পড়ছে না, হালকা হালকা হাওয়া দিচ্ছে। গরম আরো বাড়বে। খাওয়া দাওয়া হয়ে গেছে সব। বললাম না, বাবা কাছ থেকে আসছিল তখন ওই ধারে হয়তো পড়ছিল, আস্তে আস্তে বুঝতে পেরেছে, তারপরে বৃষ্টিটা আস্তে আস্তে এই ধারে এসেছে। দেখো ওরা চলে গেছে শুতে, আমার কাপড় তোলা হয়ে গেছে। এবার কি এটাকে প্রেস করাবো, ওষুধ খাওয়াবো, আর খাবারগুলো বেঁচেছে সেগুলোকে ফ্রিজে রেখে দেবো। আজকে শুটা ভালো হয়েছে। এই হচ্ছে এখন কাজ। ঠিক আছে, কাজগুলো সারি আর ব্লগটা শেষ করি। কালকে আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।